আমি তোমাদের লাভ ক্ষতির কষে দেখি 10.2 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই অনুশীলনের প্রথম দিকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সম্পর্কে আমি দু একটা কথা বলি। আমরা দোকান থেকে যখন কোনো জিনিস কিনতে যাই, সেই জিনিসটা কি হয়, সবার আগে সেটা কারখানায় উৎপন্ন হয়। কারখানায় উৎপন্ন হওয়ার পর পাইকারি ব্যবসায়ীরা কারখানা থেকে অনেকটা পরিমাণে জিনিস নিয়ে এসে পাইকারি বাজারে বিক্রি করে। সেখান থেকে ছোট ব্যবসায়ীরা কিনে নিয়ে এসে দোকানে দোকানে বিক্রি করে, আর আমরা কিনি এই দোকান থেকে। তাহলে অনেকগুলো হাত হয়ে এই জিনিসগুলো আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। প্রথমে উৎপাদনকারী সে একটা নির্দিষ্ট হারে লাভে বিক্রি করে পাইকারি বিক্রেতাকে, পাইকারি বিক্রেতা একটা নির্দিষ্ট হারে লাভ রেখে বিক্রি করে খুচরো ব্যবসায়ীকে, খুচরো ব্যবসায়ী একটা নির্দিষ্ট হারে লাভ রেখে ক্রেতাকে বিক্রি করে। আমরা হচ্ছি ক্রেতা। এখানে আমি 10.2 এর 2 এর অঙ্কটা বেছে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে ব্যাগের ব্যাপারে অঙ্কটা বলেছে, একটা বাজারে পাটের ব্যাগ বিক্রি করার সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% এবং 25% লাভ করে, এবং তারপরে এই নিচের প্রশ্নগুলোর উত্তর চাওয়া হয়েছে। এখানে আমি ছকের মাধ্যমে বিষয়টা বুঝিয়েছি। দেখো, উৎপাদনকারী যে খরচে জিনিসটা তৈরি করলো সেটা হচ্ছে তার উৎপাদন মূল্য। সে 50% লাভ রেখে জিনিসটাকে বিক্রি করলো, এবং যে দামে উৎপাদনকারী বিক্রি করলো সেই দামে পাইকারি বিক্রেতা কিনলো। তাহলে উৎপাদনকারী যেটা বিক্রয় মূল্য সেটাই হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে, সেই পাইকারি বিক্রেতা আবার 20% লাভ রেখে যেই দামে বিক্রি করে সেই দামে খুচরো ব্যবসায়ী কেনে। তার পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য সেটা হলো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, এবং খুচরো ব্যবসায়ী 25% লাভে জিনিসটা বিক্রি করে, এবং যে দামে বিক্রি করে খুচরো ব্যবসায়ী সেই দামেই কিন্তু ক্রেতা কেনে। এখানে 2 এর 1 এর অঙ্কটাই বলেছে যে ক্রেতা একটা ব্যাগ কিনলো 138 টাকায়, তাহলে তার উৎপাদন মূল্য কত, উৎপাদন খরচ কত, অর্থাৎ এই জায়গাটা কত সেটা আমরা বের করব। তাহলে আমাদের ব্যাকে হাঁটতে হবে। ক্রেতার ক্রয় মূল্যটাই হচ্ছে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য, তাহলে এটা 138 টাকা হলে এই ঘরটাতেও 138 টাকা বসবে। ঠিক আছে, এবার 138 টাকায় বিক্রি করছে 25% লাভ রেখে, তাহলে সেই জিনিসটার ক্রয় মূল্য কত হবে। তাহলে এবার এইটা থেকে এইটা বের করতে হবে 25% লাভ রেখে। 25% লাভের অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য দিয়ে আমাদের শুরুটা করতে হবে, যে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এইটা, আর 138 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কাটাকুটি করে হলো 552/5 মানে 110.40। তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য হচ্ছে 110 টাকা 40 পয়সা বা 110.40। খুচরো ব্যবসায়ীর যেটা ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার সেটাই বিক্রয় মূল্য, সুতরাং এইটা এখানে বসে যাবে 110.40 টাকা। এবারে পাইকারি ব্যবসায়ী 20% লাভ রেখে বিক্রি করলে সেটা বিক্রয় মূল্য দ্বারা 110.40, তাহলে ক্রয় মূল্য কত। 20% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা। ঘুরিয়ে শুরু করতে হবে, বিক্রয় মূল্য দিয়ে শুরু করতে হবে, যেহেতু বিক্রয় মূল্যটা আমাদের জানা। তাহলে একইভাবে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এইটা, আর এটা হলে তাহলে ক্যালকুলেশন করার পর এটা দাঁড়ালো 92। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দাঁড়ালো 92 টাকা। পাইকারি বিক্রেতা যেই দামে কেনে উৎপাদনকারী সেই দামে বিক্রি করে, তাহলে এই 92 টাকাটাই হলো উৎপাদনকারীর বিক্রয় মূল্য। ঠিক একইভাবে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে 115 টাকা বিক্রয় মূল্য হলে
ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে এইটা, আর 92 টাকা হলে এটা ক্যালকুলেশন করে দাঁড়ালো 80। তাহলে এখানে উৎপাদনকারীর উৎপাদন মূল্য 80 টাকা। তাহলে বইতে যেটা প্রশ্ন ছিল, যে ব্যাগ ক্রেতা 138 টাকায় কেনে তার উৎপাদন খরচ 80 টাকা। ঠিক আছে, দুইয়ের প্রশ্নটা হচ্ছে ঠিকের উল্টোটা, অর্থাৎ যে ব্যাগ তৈরি করতে 140 টাকা খরচ হয় সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে। তাহলে এখানে 140 টাকায় কিনে 15% লাভ রেখে কত টাকায় বিক্রি করছে সেটা আগে বের করি। এখানে ক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে তাই ক্রয় মূল্য দিয়ে শুরু করতে হবে। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 115 টাকা, 1 টাকা হলে 115/100, আর এখানে 140 টাকা হলে 115/100 × 140, কাটাকুটি করে দাঁড়ালো 161। তাহলে উৎপাদনকারীর 15% লাভ রেখে বিক্রয় মূল্য দাঁড়ায় 161 টাকা। উৎপাদনকারী যে দামে বিক্রি করছে সেই দামে পাইকারি বিক্রেতা কিনছে, সেটাই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে এটাও পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে 161 টাকা। এবার 20% লাভ রেখে বিক্রয় মূল্য কত? তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা, 1 টাকা হলে এটা, 161 টাকা হলে দাঁড়াচ্ছে 193.20। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 193.20 টাকা। এটাই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, সেটা দাঁড়াচ্ছে 193.20 টাকা। এবার 25% লাভ রেখে বিক্রয় মূল্য কত? এখানে ঠিক আগের মতো এই ক্যালকুলেশনগুলো করে দাঁড়াচ্ছে 241.50। তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য 241.50 টাকা। এই টাকায় খুচরো ব্যবসায়ী বিক্রি করছে আর ক্রেতা কিনছে, তাই ক্রেতা ওই ব্যাগটা কিনছে 241.50 টাকায়। তাহলে কি দাঁড়ালো না, যে ব্যাগের উৎপাদন খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতার কাছে আসছে 241 টাকা 50 পয়সায়। 3 নম্বরের প্রশ্নটা হচ্ছে, খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছে সেই ব্যাগ ক্রেতাকে কত টাকা দিয়ে কিনতে হবে। তাহলে খুচরো ব্যবসায়ী 98 টাকা দিয়ে কেনার পর 25% লাভ রেখে যেই দামে বিক্রি করছে সেই দামেই ক্রেতা কিনবে। তাহলে আগের অঙ্কগুলোর মতো ক্যালকুলেশন করে দাঁড়ালো 122.50। তাহলে খুচরো ব্যবসায়ী 25% লাভ রেখে ওই ব্যাগটাকে বিক্রি করছে 122 টাকা 50 পয়সায়, আর সেই দামে ক্রেতা কিনছে। দুইয়ের চারেরটা হচ্ছে, পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কেনে সেই ব্যাগ ক্রেতা কত টাকায় কিনবে। তাহলে এখানে পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনে 20% লাভ রেখে বিক্রয় মূল্য কত হচ্ছে বের করি। এতক্ষণে তোমরা নিশ্চয়ই শিখে গেছো যে ক্রয় মূল্যর উপরে একটা নির্দিষ্ট হারে লাভ রেখে বিক্রয় মূল্য কত হয় সেটা বের করা। তো সেটা আমি বের করে নিয়েছি এবং সেটা দাঁড়াচ্ছে 210 টাকা। এই 210 টাকাটাই খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। এর উপরে 25% লাভ রেখে বিক্রয় মূল্য কত হয় বের করি। এটা ক্যালকুলেশন করে দাঁড়ালো 262 টাকা 50 পয়সা। সুতরাং খুচরো ব্যবসায়ী 25% লাভ রেখে সেটা 262 টাকা 50 পয়সায় বিক্রি করলো কাকে? ক্রেতাকে। সুতরাং ক্রেতাও সেইটা কিনলো 262 টাকা 50 পয়সা। তাহলে যেই ব্যাগ পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছিল সেটা ক্রেতা কিনলো 262 টাকা 50 পয়সায়। এবার একটু 4-এর এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করা যাক। বলছে যে ক্রয় মূল্য ও 4-এর 1-এরটা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত।
ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 কথাটার অর্থ ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য 11 টাকা, এবং সেক্ষেত্রে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 11 মাইনাস 10 অর্থাৎ 1 টাকা। তাহলে শতকরা লাভ কি হচ্ছে? মোট লাভ 1 টাকা বাই ক্রয় মূল্য 10 ইন্টু 100, কাটাকুটি করে হলো 10। তাহলে শতকরা লাভ হচ্ছে 10। অপশন নাম্বার ডি। দুইয়ের অঙ্কটাতেও একইভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যর পরিমাণ দেওয়া আছে, শতকরা লাভের পরিমাণ বের করতে হবে। তাহলে শতকরা লাভের সূত্র লাগিয়ে দুইয়ের অঙ্কটা হয়ে যাবে। দুইয়ের অঙ্কটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। নেক্সট 3-এর অঙ্কটা দেখো কি বলেছে। একটি জামা 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো, তাহলে জামাটির ক্রয় মূল্য কত? 10% ক্ষতি কথাটার অর্থ কি? 100 টাকা ক্রয় মূল্য হলে 10 টাকা কমে 10 টাকা ক্ষতি করে জিনিসটা বিক্রি করছে, ঠিক আছে? তার মানে সেক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। তাহলে ঘুরিয়ে লিখলে কি লেখা যায়? যে 90 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/90, আর 360 টাকা বিক্রয় মূল্য হলে এগুলো দাঁড়ালো কাটাকুটি করে 400 টাকা। তাহলে অপশন নাম্বার বি। রাইট অপশন ইজ অপশন বি, 400 টাকা। 4-এরটা বলা হচ্ছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, তাহলে জ্যামিতি বাক্সটির ধার্য মূল্য কত? 20% ছাড়ের অর্থ হচ্ছে 100 টাকা যদি ধার্য মূল্য থাকে তাহলে সেখানে 20 টাকা ছাড় দিয়ে 80 টাকায় বিক্রি করা হয়, অর্থাৎ বিক্রয় মূল্য হয় সেক্ষেত্রে 80 টাকা। তার মানে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80, আর 48 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 ইন্টু 48 মানে 60 টাকা। সো দ্য রাইট অপশন ইজ অপশন নাম্বার এ, 60 টাকা। 5-এরটা বলছে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিয়ে নিজে ওষুধ কিনছে এবং ক্রেতাকে সেই ওষুধ বিক্রি করছে ধার্য মূল্যে, তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? তা ধরি ওষুধের ধার্য মূল্য 100 টাকা, তো এর উপর 20% ছাড় দিয়ে খুচরো বিক্রেতা ওষুধটা কিনছে, তাহলে 20 টাকা যদি এর উপর ছাড় দেওয়া হয় তাহলে খুচরো বিক্রেতা সেই ওষুধটা কিনছে 80 টাকায়, অর্থাৎ খুচরো বিক্রেতার ক্রয় মূল্য 80 টাকায়। এবার সে সেটাকে বিক্রি করছে সেই ধার্য মূল্যেই, অর্থাৎ 100 টাকায়, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে লাভ কত দাঁড়ালো? 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, মানে লাভ দাঁড়ালো 20 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, কাটাকুটি করে দাঁড়ালো 25। তাহলে অপশন নাম্বার বি, এক্ষেত্রে শতকরা লাভ 25 টাকা। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোতে আসা যাক। এখানে 5-এর 1-এরটাই বলেছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তার মানে হলো 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ 20 টাকা থাকবে, তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভের সূত্র হচ্ছে মোট লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100, তাহলে দাঁড়াচ্ছে মোট লাভের জায়গায় 20 বাই বিক্রয় মূল্য হচ্ছে 120 ইন্টু 100, ক্যালকুলেশন করে দাঁড়ালো 50/3 মানে 16×2/3। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ হবে 16 and 2/3%। 5-এর 2-এরটা হচ্ছে 1-এরটার ঠিক উল্টোটা। এখানে বলা আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? আচ্ছা, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার করে আমাদের বুঝতে হবে। আচ্ছা, বিক্রয় মূল্যের উপর যেহেতু লাভের হারটা দিয়েছে তাই ক্ষেত্রে বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরতে হবে। ক্রয় মূল্য হচ্ছে, যেহেতু লাভ হচ্ছে ক্রয় মূল্য তাহলে এর থেকে কম, কতটা কম? 20 টাকা কম। ক্রয় মূল্য হবে এক্ষেত্রে 80 টাকা।
তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে বিক্রয় মূল্য 100 টাকা, লাভ 20 টাকা, ক্রয় মূল্য 80 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হলো মোট লাভ অর্থাৎ 20 বাই ক্রয় মূল্য 80 ইন্টু 100, কাটাকুটি করে দাঁড়ালো 25। অতএব বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ দাঁড়ালো 25। 5-এর 3-এর অঙ্কটা কি বলেছে যে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? তা ধরি 110টি আমের বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 120টি আমের ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। এটা আমরা ধরে নিলাম। তাহলে 110টি আমের বিক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে একটা আমের বিক্রয় মূল্য 100 বাই 110, আর 120টা আমের বিক্রয় মূল্য এইটা অর্থাৎ 1200 বাই 11। তাহলে 120টা আমের ক্রয় মূল্য 100 টাকা আর 120টা আমের বিক্রয় মূল্য 1200 বাই 11 টাকা। 20টি আম বিক্রি করে লাভ কত হয়েছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 100 বাই 11 মাইনাস 100 করে দাঁড়ালো 100 বাই 11, অর্থাৎ লাভ হয়েছে 100 বাই 11 টাকা। এবার আমরা বের করব শতকরা লাভ। এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে দাঁড়ায় 9/1/11। তাহলে 120টা আমের ক্রয় মূল্য 100 টাকা ছিল, তার উপরে লাভটা দাঁড়ালো 9/1/11, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা ধরে এইটা লাভ। সুতরাং এইটাকেই আমরা কি বলবো? শতকরা লাভ। সুতরাং 120টা আম বিক্রি করে তার শতকরা লাভ হয়েছে এইটা। 5-এর 4-এরটাই কি বলেছে? বলছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তা সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেয়েছেন, তাহলে তার ইলেকট্রিক বিল কত ছিল? 15% ছাড়ের অর্থ হলো 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকা বিলের উপরে, তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায় 100 বাই 15, আর 54 টাকা ছাড় পাওয়া যায় 100 বাই 15 ইন্টু 54, ক্যালকুলেশন করে দাঁড়ালো 360 টাকা। তাহলে তার ইলেকট্রিক বিল ছিল 360 টাকা। 5-এর 5-এরটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি রেখে 480 টাকায় বিক্রি করা হচ্ছে। এখন এই জায়গাটা থেকে আমরা কি পাচ্ছি? যে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি মানে বিক্রয় মূল্যটাকে 100 ধরছি, আর 20% ক্ষতি তার মানে ক্রয় মূল্য আরও 20 টাকা বেশি ছিল, অর্থাৎ সেক্ষেত্রে ক্রয় মূল্য 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 বাই 100 টাকা, আর বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য দাঁড়াবে 120 বাই 100 ইন্টু 480। এটা ক্যালকুলেশন করার পর দাঁড়াবে 576 টাকা। তাহলে 576টাই হলো উত্তর। তাহলে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকা বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য দাঁড়ায় 576 টাকা। আচ্ছা, 5-এর 6-এর প্রশ্নটা বলছে যে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? মানে এক্ষেত্রে তো দুবার ছাড় দেওয়া হলো, 20% এবং তারপরে 10%। সমতুল্য ছাড় মানে দুবার ছাড় না দিয়ে যদি একবারে ছাড় দেওয়া হতো তাহলে সেটা কতটা ছাড় হতো? তাহলে ধরি দ্রব্যটির মূল্য 100 টাকা। তা প্রথমে 20% ছাড় দেওয়া হয়েছে, তার মানে 100 টাকার উপর 20% ছাড় মানে 20 টাকা ছাড়। তাহলে দ্রব্যটির মূল্য দাঁড়ালো ছাড়ের পর 80 টাকা। এরপর আবার এই 10% ছাড়টা দেওয়া হলো। 10% ছাড় মানে 100 টাকায় 10 টাকা ছাড় দেওয়া হবে। তাহলে 80 টাকায় ক টাকা ছাড় দেওয়া হবে? 100 টাকা দ্রব্যটির মূল্য হলে 10 টাকা ছাড়ের পর তার মূল্য হবে 90 টাকা। 1 টাকা মূল্য হলে ছাড়ের পর মূল্য হবে 90 বাই 100, আর 80 টাকা মূল্য হলে ছাড়ের পর মূল্য হবে 90 বাই 100 ইন্টু 80। এটা ক্যালকুলেশন করে দাঁড়ালো 72 টাকা। মোট কত ছাড় পেল? প্রথমে দ্রব্যটার মূল্য ছিল 100 টাকা, প্রথমবারে 20% ছাড় পেয়ে দাঁড়ালো 80 টাকা, তার উপরে আবার 10% ছাড় দিয়ে দাঁড়ালো 72 টাকা।
মোট ছাড় কত হলো? 100 বিয়োগ 72 ইজ ইকুয়াল টু 28 টাকা। 20% এবং 10% ছাড়ের সমতুল্য ছাড় দাঁড়ালো 28%। তাহলে লাভ ক্ষতির চ্যাপ্টারের অনুশীলনীর অনেকগুলো অঙ্কই আমাদের আলোচনা হলো। যে অঙ্কগুলো বাকি থাকলো সেগুলো আশা করি তোমরা নিজেরাই করতে পারবে।